মানিকচকে ভোটের ফল পরবর্তী হিংসার বলি কংগ্রেস কর্মী আকমল শেখ, বয়স 22 বছর। লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের বদলা নিতে শনিবার রাতে কংগ্রেস কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা সম্পর্কে জানা গেছে, গোপালপুর জেসারটোলার বাসিন্দা শেখ আকমল পরিবারে বড় ছেলে। বাড়িতে রয়েছে মা, বাবা, এক ভাই ও বোন। 2022 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে সংসারে বোঝা টানার জন্য ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন। কিছুদিন হলো বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই দিন রাত 8টায় কেন্দ্রীয় সেনাবাহিনীর চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করতে ধরমপুর স্ট্যান্ড থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। রাস্তার মাঝে ফাঁকা আমবাগানে তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতীরা তাদের আটকে রাস্তা থেকে ভেতরে আমবাগানে নিয়ে যায়। বাইক চালককে মারধর করে তাড়িয়ে দেয়, কিন্তু কংগ্রেস কর্মী আকমালকে আমবাগানে নিয়ে গিয়ে প্রথমে শাবল দিয়ে পায়ে মারে, তারপর হাসুয়া দিয়ে নৃশংসভাবে উভয় পায়ে পর কোপ মারে। ঘটনার খবর এলাকায় চাউর হতে লোকজন দুষ্কৃতীদের ধাওয়া করে। তৎক্ষণাৎ দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় তাকে। তবে চিকিৎসা চলাকালীন রাত 12টা নাগাদ মৃত্যু হয় কংগ্রেস কর্মীর। এই খবর রবিবার সকালে বাড়ি পৌঁছতেই কান্নার রোল পড়ে যায় এলাকা জুড়ে। মৃত কংগ্রেস কর্মী বাবা মতিউর রহমান বলেন, ছেলে আমাকে বলে সেনাবাহিনীতে চাকরির পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে ছেলে বাড়ি ফিরছিল। সে সময় তৃণমূল নেতা মোহাম্মদ নাসিরের মদতপুষ্ট দুষ্কৃতীরা আমার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। লোকসভা ভোটে তৃণমূল খারাপ ফল করায় আমাদের খুন করে বদলা নিচ্ছে। আমার ছেলে আমার সঙ্গে কোনো কথা বলেনি, খালি বললো যে 3টা কাগজ আনতে যাবো। কোথায় যাবে? ইনাকপুর স্ট্যান্ড। আচ্ছা, ওই যখন আমার বন্ধু আছে কাগজ আনতে যাবো, ফর্ম আনতে গেলে ফর্ম আনতে গেছিলো। ফর্ম আনতে গেছিলো যে ওখানে আমি তোর বাড়ি থেকে ফোন করছি, এই কতক্ষণ টাইম আছে তোর? বলছি কি আমার হয়ে গেছে, আপ চলে আসছে। দিয়েছে আর্মির মানে দিয়েছে। আচ্ছা, চাকরির প্রিপারেশন নিচ্ছিল? চাকরির বেতন দিয়েছিল। তো আমি শুনছি ঘুমিয়ে আছে, তো দেখছি তো মানে আসছে সব খবর আসছে কি আকমলকে মানে ওখানে উঠিয়ে কোন থেকে নিয়ে গেল, মানে কোনো পাত্তা নেই। এটা নাসিরের লোকজন সব পুরাটাই উঠিয়ে। কেন ওরা কেন উঠালো, কি জানতে পারলো? রাজনৈতিক দল বলতে আমার একটা দুপক্ষ থাকে। আপনি কোন রাজনৈতিক দলের সঙ্গে? রাজনৈতিক কংগ্রেস উপর হামলা করেছে? সেই জন্য পরিবারের উপরে কংগ্রেস করি, যার জন্য হামলা মানে এটা করলো যে ছেলেকে আটকালো, যে ছেলেকে এদিকে বিকেল নাগাদ মৃতদেহ ময়না তদন্তের পর নিয়ে আসা মানিকচকের কংগ্রেসের দলীয় কার্যালয়। সেখানে তাকে শ্রদ্ধা নিবেদনের পর মিছিলের মাধ্যমে নিয়ে যাওয়া হয় মানিকচক থানায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম, ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান, মোয়াজ্জেম হোসেন, মুজাফফর হোসেন সহ অন্যান্যরা। মৃতদেহ নিয়ে মানিকচক থানার সামনে কংগ্রেস সমর্থকরা আসতে পুলিশ ও কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। যদিও কংগ্রেস নেতৃত্বের উপস্থিতি এবং পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম বলেন, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, তৃণমূল নেতা মোহাম্মদ নাসির ও মানিকচক থানার আইসির যোগ সাজসে এই সমস্ত হত্যাকাণ্ড হচ্ছে। আমরা 2 দফা দাবিতে মালদা জেলা অতিরিক্ত পুলিশ সুপারকে স্মারকলিপি তুলে দিলাম। এই হত্যাকাণ্ডের মূল চক্রী মোহাম্মদ নাসিরকে গ্রেপ্তার এবং মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদারের অপসারণ। আমাদের দাবি না মানলে আগামী দিনে আমাদের সাংসদ ঈশা খান চৌধুরীর নেতৃত্বে বৃহত্তর আন্দোলন হবে। এলাকার মানুষ জানে গতকালকে 7টা থেকে 7:30টার মধ্যে সন্ধ্যা এই ধরমপুর বাজারের 400 মিটার দূরে আমবাগানে তৃণমূল দুষ্কৃতী এবং গোপালপুর অঞ্চলের প্রেসিডেন্ট নাসির শেখের নেতৃত্বে 2 নাসির, জুড়িটা ভালো মিলেছে, এই 2 নাসিরের নেতৃত্বে আকমাল বলে একটা তাজা যুবক, 22 বছর বয়স, এবং আর্মিতে তার সার্ভিস হচ্ছিল, ফিট ছেলে, তাকে প্রথমে পা কেটে দেওয়া হয়। এখানে মানিকচক যে হসপিটাল আছে সেখানে নিয়ে আসা হয়েছিল, সেখান থেকে রেফার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে তার মৃত্যু হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা এই মানিকচক ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে বা আমাদের সিপিএম নেতার আমাদের আছে এখানে, তাদের নেতৃত্বে আমরা এই থানাতে অবস্থান বিক্ষোভ করছিলাম, মানিকচক থানা। আমাদের একটাই দাবি, যারা এই অন্যায়কারী, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে, যারা এই আকমালকে হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে। তাদের গ্রেপ্তার করে
দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দিতে হবে। দুই দাবি আমাদের। 2 নম্বর দাবি হচ্ছে এখানকার যিনি আইসি আছেন পার্থসারথী হালদার, তার নেতৃত্বে, তার সমর্থনে এবং এখানকার লোকাল যিনি এমএলএ সাবিত্রী মিত্র, তার নির্দেশে এই রকম গোপালপুরে পর পর ঘটনা ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে, মানুষ খুন হচ্ছে, মানুষ রক্তাক্ত হচ্ছে, বোমা দিয়ে বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে। এই কি হচ্ছে? আমরা কোন রাজ্যে বসবাস করছি? তার বিরুদ্ধে আমরা অবস্থান করছিলাম এবং আকমালের বডি সহ এখানে আমরা অবস্থান করছিলাম। এখানে অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন, তাকে লিখিতভাবে সমস্ত রকমের অভিযোগ করেছি আমরা এবং আমাদের 2টো দাবি ওনাকে পেশ করেছি। যারা অন্যায়কারী তাদেরকে অ্যারেস্ট করতে হবে, গ্রেপ্তার করতে হবে, আর এখানকার যিনি আইসি আছেন তাকে এখান থেকে অপসারিত করতে হবে। এই দাবি। হ্যাঁ, অবশ্যই ছিল, নাহলে এত বড় ঘটনা হতে পারে না। তার গোডাউনের পাশে ঘটনা ঘটেছে, সেখানে জমায়েত করেছে, প্ল্যান করেছে, মানে এই বড় প্ল্যান ছিল। এই প্ল্যান করে তাকে মারা হয়েছে। আর আমরা ছেড়ে কথা বলবো না। আজকে এখানে অবস্থান করছি, আগামী দিনে আমাদের এমপি ঈশা চৌধুরীকে নিয়ে রাস্তায় অবস্থান করতে পারি, জেলাতে অবস্থান করতে পারি, যেখানে যেতে হয় সেখানেই যাব। যদিও বিষয় মোহাম্মদ নাসির বলেন, এই ঘটনায় তৃণমূলের কোনো যোগাযোগ নেই। পুলিশ ঘটনাটি সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হোক। আমার বিরুদ্ধে আনা কংগ্রেসের নানা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। এলাকাতে আমি শুনলাম যে যেই ঘটনাটা ঘটেছে খুব দুঃখজনক ঘটনা। যেই ছেলেটা মারা গেছে খুব ভালো ছেলে, বাচ্চা ছেলে। আমি জানাই প্রথমত ছেলেটার প্রতি যে সমবেদনা, যে ভালো থাকুক। কথা হচ্ছে যে মারা গেছে, উপরওয়ালার কাছেও ভালোভাবেই হোক। কথা হচ্ছে এই ঘটনা সম্পর্কে আমার কোনো কিছুই জানা নাই। কথা হচ্ছে যে হয়তো যারা হয়তো আমাকে টার্গেট করে বলছে, তারা ভালোভাবে সঠিক করে জেনে যেই ছেলের সাথে ঘটনা ঘটেছে ও সঠিকভাবে উদ্ধার করুক, বা করেছে বা বলেছে। কিন্তু কথা হচ্ছে প্রশাসন সঠিকভাবে কাজ করছে। প্রশাসন যারা এই কাজের সাথে যুক্ত, তারাকে প্রশাসন সঠিকভাবে ব্যবস্থা নিক, এটাই আমি চাই। এটা কোনো রাজনৈতিক ব্যাপারও নাই। কথা হচ্ছে আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে এরকম একটা এলাকায় ঝামেলা চলে। সব জায়গাতে রাজনীতি না নিয়ে আসাটাই আমি মনে করি সব থেকে ভালো। যে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, এরকম ঘটনা এলাকাতে যেন না ঘটে, এটাই আমরা চাইব। যে যারা এই আমার নামটা উদ্ধার, মানে আমার নামটা প্রকাশ করছে, তাদের জানা উচিত যে সঠিকভাবে যারা মানে ঝামেলার সাথে, এই ঘটনার সাথে যুক্ত, তাদেরকে পুলিশ তদন্ত করছে। পুলিশ তদন্ত করে সঠিক নামটা উদ্ধার হোক, এটা আমিও চাইছি। এবং আমি দেখেন, যদি ঘটনা করে থাকবো তাহলে আমরা এলাকাতে থাকবো না, এলাকাতেই আছি। এলাকার লোকজন জানুক বা সঠিকটা উদ্ধার হয়ে আসুক, এটাই আমি চাইছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত কংগ্রেস কর্মীর বাবা মতিউর রহমান রবিবার বিকেলে মানিকচক থানায় মোহাম্মদ নাসির সহ 59 জনের নামে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।